আর আমাদের যে মিডিয়া বৃন্দ আছে তারা নিজের কাজটা খুব সুন্দরভাবে করেছে আর খুব ভালোভাবে করেছে, যেই তার জন্যে এই রাস্তাটা হচ্ছে। আর রাস্তাটা হওয়ার কারণ আমাদের মিডিয়ার আর আমাদের প্রশাসন যারা আমাদের সাপোর্ট করেছে, খুব সুন্দরভাবে সাপোর্ট করেছে যে আজকে এই রাস্তাটা আমাদের জন্য হচ্ছে। আমরা চাইতেই যে এরকম সব জায়গায় যে কাজটা হোক, আরও ভালোভাবে হোক। যে আমরা এই জন্যে এইটা চাইতেছি যে মমতা দিদির রাজ্যে এই কাজগুলো ভালোভাবে হোক। তা এর জন্যে আমরা খুব ধন্যবাদ দিচ্ছি হসপিটাল রোড। আর আমাদের সামনে স্কুল আছে মৌলানা আজাদ জুনিয়র স্কুল, তা বাচ্চারাও আসতে যেতে খুব কষ্ট হতো। তাই জন্যে নুরাজ মোল্লা যে দায়িত্বটা নিয়ে কাজটা করেছে, আর আমাদের প্রশাসন যেই দায়িত্বটা নিয়েছিল সেই দায়িত্বর উপরে এই কাজটা হয়েছে। আর আমাদের মিডিয়াবৃন্দ যেরকম দায়িত্ব নিয়ে কাজটা করেছে, আমরা খুব ধন্যবাদ জানাচ্ছি তানাদের। আমরা খুব খুশি হয়েছি যে এই রাস্তাটা হয়েই যাচ্ছে। কতটা বাসিন্দা আছে এইখানে? তবু ধরে নাও 10 থেকে 15,000 মানুষ বাস করে, ঠিক আছে, এই রোডে যাওয়া আসা করে। তা আমরা মিডিয়ার দরুন বলতে চাই যে যে বিল্ডিংগুলো হচ্ছে সেই বিল্ডিংয়ের একটা চাপ দিতে হবে যে ক্যাচড়াগুলো না। কাজ হলে তো আনন্দিত হবেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন মানুষের দাবিকে মান্যতা দেওয়া, মা মাটি মানুষের সরকারের মূল লক্ষ্য। মানুষের যে ক্ষোভ বিক্ষোভ ছিল সেই ক্ষোভ বিক্ষোভকে মান্যতা দিয়েই মা মাটি মানুষের সরকারের প্রতিশ্রুতি রক্ষা করা হয়েছে। তাতে এলাকার মানুষ, আমি এসে অনেকের সাথে কথা বলেছি যে বর্ষা এসে গেছে, যার জন্যই ওদের একটু মনে ক্ষোভ বিক্ষোভ ছিল। আর একটা সরকারি কাজে দীর্ঘ প্রসেসিং থাকে, সেই পদ্ধতিগতভাবে আমাদের 4-5 মাস লেট ছিল এবং সেটা কমপ্লিট হওয়ার পরেই আমাদের টেন্ডার হয়েছে, নোটিশ হয়েছে, তারপরে টেন্ডার ওপেন হয়ে কাজ শুরু হয়ে গেছে। এই পুরো রাস্তাটা, এটা হচ্ছে হসপিটাল মাঠ, এই হসপিটালের রাস্তা। এখান দিয়ে স্কুলের ছাত্রছাত্রী যায়, অ্যাম্বুলেন্স যায়। এটাকে পথশ্রীতে দেওয়া আছে, পথশ্রী হলে আগামী দিনে পথশ্রীতে পুরো লম্বা কাজটা হয়ে যাবে। যেটা মানুষের মূল দাবি ছিল, সেই দাবির কাজটা আমাদের শুরু হয়েছে আমাদের প্রিয় বিধায়ক কল্যাণ ঘোষের সহযোগিতায় এবং ডোমজুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে এই কাজ আজকে সম্পূর্ণ হচ্ছে। এবং একটা কাজ হঠাৎ করে তো করা যায় না। পঞ্চায়েতের কাছে এখন যে সিস্টেম হয়ে গেছে, সেই সিস্টেম হচ্ছে 1 বছর আগে তার প্ল্যান করা, সেটা এস্টিমেট করা, প্ল্যান করা, অ্যাকশান প্ল্যান তৈরি করা। যে অ্যাকশান প্ল্যানে কাজ থাকবে, যে নাম থাকবে, সেই নামটাই আবার পরবর্তী ফাইন্যান্সিয়াল ইয়ারে কাজ হবে। স্বাভাবিকভাবে হঠাৎ করে যদি এই দাবি তোলে কাজের, একটা পঞ্চায়েতের পক্ষে কাজ করার একটু সমস্যাই থাকে, যার জন্য এই কাজটা আমাদের গত বছরে ধরা ছিল বলে এবছরে কাজটা করতে আমরা সক্ষম হয়েছি। নুরাজ মোল্লা, কর্মাধ্যক্ষ ডোমজুর পঞ্চায়েত সমিতি।